আচ্ছা, শ্রীহান এখন কি খাচ্ছে? কি খাচ্ছে শ্রীহান? চকলেট। আচ্ছা, আজকে তোমার কি? বলো হ্যাপি বার্থডে। আচ্ছা, তুমি নতুন জামা পরেছো? বলো হ্যাঁ। বলো মাম্মা পরিয়ে দিয়েছে। বলো স্নান করে। আচ্ছা, তুমি বলো মাম্মা স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়েছে। আজকে শ্রীহানের হ্যাপি বার্থডে। শ্রীহান উঠে স্নান করে নতুন জামা পরে নিয়েছে। আচ্ছা, তোমার এটা কি কালারের জামা বলো তো? স্কাই ব্লু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আজকে তোমার হ্যাপি বার্থডে। আজকের দিনে শ্রীহানের 3 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে দেখুন 3টে বছর কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। মনে হলো এই কদিন আগেই তো ছেলেটা হলো, তার আবার 3টে বছর বয়স হয়েও গেল। সময় যে সত্যি কিভাবে এগিয়ে যায় না, ধরে রাখা একদমই মুশকিল। আগে পায়েসটা রান্না করে সাইড করে নিয়েছি, এবারে আঁশ জিনিসগুলো রান্না করব। যদিও বা এবছরটা ঘরোয়াভাবেই আয়োজন করেছি, নিজেদের মধ্যে একটুখানি কেক কাটিং করে মজা করব। আজকে বেশি কিছু মেনুতে নেই, ছোট মানুষ তো এক গাদা রান্নাবাড়ি করে দিলেও সে আবার খেতে পারবে না। ওই জন্য মোটামুটি খেতে যেগুলো পছন্দ করে সেই সব ধরনেরই রান্নাবান্না আজকে ওকে করে দিচ্ছি। আগের বছর এই সময়টা আমরা তো পুনেতে ছিলাম, তখন সেই বারটা না শ্রীহানের জন্মদিনটা একটু বড় করেই করেছিলাম। আর আশেপাশে যেহেতু লোকজনের সাথে একটু পরিচয় ছিল, আর যারা আর কি স্পেশাল একটু শ্রীহানের বাবার কাছাকাছি কলিগ, তাদেরকেই আর কি বলেছিলাম। যেহেতু ঘরে আমি নিজেই রান্নাবান্না করেছিলাম, তাই বেশি মানুষজন বলে দিলে তো একার পক্ষে অতটা করাও সম্ভব হয় না। তাই আর কি স্পেশাল যারা ছিল শুধুমাত্র তাদেরকে নিয়ে জন্মদিনটা পালন করেছিলাম। তো এখানে এবছরটা সেরকম কেউ নেই। আর তাছাড়া এই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকা, আশেপাশের মানুষজনের সাথেও আমার সেরকমভাবে খুব একটা পরিচয় হয়নি। তাই আর কি এবছরটা ঘরোয়াভাবেই পালন করছি। বসো চুপচাপ বসো। হ্যাঁ, গুটবার মতো বসো বসো। হ্যাঁ বসো। হ্যাঁ বসো চুপচাপ, বাবু বসো। আচ্ছা দেখো পিছনে দেখবে। এগুলো কার? বাচ্চা বাচ্চা বাচ্চা। ওটা নিভাই না। বাচ্চা বাচ্চা বাচ্চা। হ্যাঁ, হ্যাপি বার্থডে। দাঁড়াও, হাত দিও না। দাঁড়াও। হাত দিও না। হ্যাঁ, আচ্ছা, পাপার দিকে তাকাও। এই যে এবারে এইটুকুই রান্নাবান্না করেছি, বেশি কিছু আইটেম একদমই নেই। ছেলে আর কি যেগুলো খেতে মোটামুটি পছন্দ করে সেগুলোকেই থালায় অল্প করে সাজিয়ে দিয়েছি। এতেই কিন্তু ও ভীষণ খুশি হয়েছে। অন্যান্য দিনগুলোতে তো আর এরকমভাবে ওকে খেতে দেওয়া হয় না, তো দেখে পড়ে না খুশির সাথে সাথে খানিকটা অবাকও হয়ে গেছে। ওদিকে সরো, একটু সামনে আসো। এটা খাবে? আচ্ছা এটা খেয়ে নাও, ওটা বাবা খাইয়ে দেবে। নাও একটু দিয়ে দাও। নিচে রেখে দাও। ওখানে নিচে রেখে দাও। বাবা একটু সামনে ঝোঁকো, একটু সামনে আসো, বাবার হাতে ব্যথা না, বাবা সামনে আসতে পারছে না। আজ একটু বেলা হয়ে গেছে, ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম। ডিউটি থেকেই আসলো, হাত মুখ ধুয়ে এই যে দুজন মিলে এখন বসলাম। শ্রীহানকে ওর বাবা একটু ধান দুব্য দিয়ে দিচ্ছে, আমি তো এর আগে দিয়েই দিলাম। তো এখন ওর বাবার কমপ্লিট হয়ে গেলে তারপর ছেলেটাকে খাইয়ে দেবো। অনেকটা তো বেলা হয়ে গেছে, ছোট মানুষ, ওরও খিদে পেয়ে গেছে। এবার যখন ছুটিতে গেছিলাম ভেবেছিলাম আসার সময় একটা কাঁসার থালা নিয়ে আসবো। তো আসার সময় ব্যাগ প্যাকিং এত তাড়াহুড়ো করে হয়েছে, থালাটা না নেবার কথা একদমই মনে নেই। ওই জন্য প্লাস্টিকের এই নতুন থালাটাই বার করলাম। আর সাথে ওই যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা জানেন 3 বছর আগে একজন আমাদের গিফট করেছিল। তো সেই গ্লাসটাই আর কি তোলা ছিল এতদিন ধরে, ওই জন্য নতুন গ্লাসটাতে ওকে আবার জল দিলাম। আর গ্লাসটাতে জল পেয়ে ভীষণ খুশি, বারে বারে থেকে খাবার দাবার ছেড়ে শুধু এই জলটাই খেয়ে যাচ্ছে। এখন ওই 4টে মতো বাজছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। শ্রীহানের বাবা শ্রীহানকে নিয়ে ঘুমোতে গেছে। বাইরের ওয়েদারটা এই সময় আপনাদেরকে একবার দেখাই, প্রায় 2 দিন ধরে এরকম হচ্ছে। চলুন একবার দেখাই, আগে তারপরে বলছি। বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। আওয়াজটাও হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এখানে এটা বলতে পারেন হাওয়ার ঝড়। ওই দেখুন একটা গ্যারেজ দেখতে পাচ্ছেন, নীল রঙের ত্রিপল দেওয়া, ওটা ভেঙে পড়ে গেছে, হাওয়ার এত জোর। বিশাল হাওয়া দিচ্ছে, জানলা বন্ধই রয়েছে প্রায় 2 দিন ধরে। দেখুন হাওয়াতে কেমন ঠেলছে জানলাটা, পুরো ঠেলছে হাওয়াতে, আমি ধরে রাখতে পারছি না। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, একেবারে কানে মনে হচ্ছে শিরশির করছে পুরো। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। প্রায় 2-3 দিন এরকম হাওয়া চলবে, তারপরে আবার থামবে কিছুক্ষণ,
তারপর আবার শুরু হবে। চলুন জানলাটা দিয়ে দিই। দেখেছেন কেমন হাওয়া দিচ্ছে? জানলাটা খুলে আর দাঁড়ানো যাচ্ছে না, তো ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ঠান্ডা লেগে আছে। লাইট নেই, অন্ধকারেই আমাদের হ্যাপি বার্থডে করতে হবে, তাই না বাবা? লাইটটা আজকেই এরকম হওয়ার ছিল। দাঁড়াও, দুষ্টু করবে না, দাঁড়াও। ওইখানে দিলে আমরা দাঁড়াবো কোথায়? ওইখানে রাখো, ওইখানে রাখো। এত পরিমাণ হাওয়া আর বৃষ্টি হচ্ছে, দেখুন ঠিক সন্ধেবেলাতেই কারেন্টটা চলে গেল। হ্যাপি বার্থডে শ্রীহান। এখানে দাঁড়া, হ্যাঁ চুপচাপ সামনে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ শ্রীহানের হ্যাপি বার্থডে, 3 ইয়ার্স। দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুহান, হ্যাপি বার্থডে টু ইউ। এটা তোমার বার্থডে গিফট। কি আছে এটাতে দেখি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, দাও আমাকে দাও। Select an activity. Words. শ্রীহানের জন্য এসছে কিডস ল্যাপটপ গুলো, এগুলো একটু এডুকেশনাল পারপাসেও ইউজ করা যাবে, ওই জন্য এটাই নেওয়া হয়েছে। লাইটটা দেখুন আজকেই নেই, কখন আসবে তারও ঠিক নেই। 8:30টার উপর বেজে গেছে, ওই জন্য কেকটা কেটে নিলাম। আমাদের কোয়ার্টারে শুধুমাত্র নিচের তলাটাতেই একটি ফ্যামিলি রয়েছে, তো তাদেরকেই আর কি জন্মদিনে একটু খাবার দাবার দেওয়ার জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি। সন্ধেবেলাতে আবার এইগুলো বানালাম, ঘুগনি, তার সাথে লুচি আর কেক রয়েছে আর পায়েস, ব্যাস এইটুকুনি বানিয়েছি। যেহেতু ঘরোয়াভাবে করেছি, খুব বেশি ঝামেলার মধ্যে যাইও নি, আর তারাও যেহেতু বাঙালি, সুতরাং এই লুচি, পায়েস, ঘুগনি কিন্তু আমাদের বাঙালিদের জন্মদিনে খাওয়ার জন্য বেশ ভালো একটা খাবার। ঠিক কেকটা কাটা হলো, তারপরেই লাইটটা এলো। এই যে সিম্পল ডেকোরেশন হয়েছে, শুধু বেলুন দিয়ে আর হ্যাপি বার্থডে ট্যাগগুলো দিয়ে লাগানো হয়েছে। আর এই যে শ্রীহানের গিফট। জন্মদিনে ছেলেকে কি উপহার দেব দুজন মিলে ভেবেচিন্তে শেষে অনলাইন থেকে এই ল্যাপটপটাই অর্ডার করেছিলাম। আর এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, পড়াশোনার অনেক কিছু জিনিসও এর মধ্যে রয়েছে, আর এটা পেয়ে দেখুন সারাক্ষণ শুধু টেপাটিপি করতেই রয়েছে। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।